আজকে খালি মানুষের লাগে দোয়া, মানুষের জন্য বলবেন আর শুধু দোয়া। স্যার একটা কথা, যেটা হচ্ছে কালকে রোডম্যাপ ঘোষণা করেছে সরকার, আপনি কিন্তু বিবৃতি দিয়েছেন, টেলিভিশনে কোনো বক্তব্য পায়নি, কি বলবেন? না, বলার যা তো কালকেই বলে দিয়েছি, নতুন করে আর বলার কিছু নাই। বলতেন আবার দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং একটা অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, কারণ 3 বার পরপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে, তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। তো উনি যেহেতু কথা দিয়েছেন, আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সেই সাথে আমরা অপরাপর দল এবং দেশবাসীকে আহ্বান জানাই যে আসুন একটা সুষ্ঠু নির্বাচনের পথে আমরা এগিয়ে যাই এবং আল্লাহ আমাদের দেশের উপর শান্তির ফয়সালা দান করুন। আল্লাহ আমাদের দেশকে একটা সঠিক রাস্তায় উঠার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। এতটুকুই। গ্রামে ঈদ করে কেমন লাগলো? ঈদের শুভেচ্ছা তো গতকালকে দিয়ে দিছি দেশবাসীকে, তারপরে আপনারা এখানে আসছেন। দেশে এবং প্রবাসে যত বাংলাদেশি আছেন এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক।